Hey, what's up guys? Shamrat here. আবার একটা উইক পরে ব্যাক করেছি একটি নতুন ভিডিও নিয়ে এন্ড আজকে আমরা যে জিনিসটা রিভিউ করব সেটা হচ্ছে গিয়ে Sardine F1 নামক একটি ছোট মরিচকে। কেন এটাকে ছোট মরিচ বললাম সেটাকে এক্সপ্লেন করবো একটু পরেই। তার আগে বলে নিই যে আমাদের আজকের ভিডিও স্পন্সর হচ্ছে গ্যাজেটিয়ান্স বিডি। তাদের কাছে যে কোনো গ্যাজেটস, যে কোনো লাইফস্টাইল প্রোডাক্টস পেতে পারেন অনেক কম প্রাইসে। লিঙ্কস এবং সব কিছু পাবেন ডিসক্রিপশন বক্সে। অর্থাৎ আর কোনো কথা না বাড়িয়ে লেটস গেট টু দ্য ভিডিও। অ্যাপল তাদের এয়ারপড রিলিজের পর থেকেই বাজারে মোটামুটি রকমের একটা কম্পিটিশন তৈরি হয়ে যায় TWS অর্থাৎ ট্রু ওয়্যারলেস সিস্টেম জিনিসটা ইনক্লুড করতে। আর তারই সূত্র ধরে সার্ডিন গত বছরের মাঝামাঝি সময় রিলিজ করেছিল তাদের Sardine F1 নামে ব্লুটুথ স্পিকারটি। বর্তমানে এর দাম হাতে নাগালের মধ্যে হওয়ায় অনেকেই জিনিসের প্রতি একটা আকর্ষণ প্রকাশ করছে। অ্যান্ড বিশ্বাস করেন গাইজ, জিনিসটা আসলেই বলতে গেলে একটা ছোট মরিচ। স্পিকারটির প্যাকেজিং সাদামাটা দেখতে হলেও এটি বেশ শক্তপোক্ত এবং প্রিমিয়াম একটা ফিল দেয় এবং এর বাইরের দিক থেকে দেখতে অনেকটা প্রাইসি ভাব রয়েছে। তাহলে দেখা যাক এর আনবক্সিং এক্সপিরিয়েন্স। বক্সের স্লাইডলিটি ওঠালেই প্রথমেই পাবেন একটি ইউজার ম্যানুয়াল এবং এই সময় আমি রেকমেন্ড করবো আপনি ইউজার ম্যানুয়ালটি পড়ে নিন, কারণ এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। তারপরই পাবেন দুটি কম্পার্টমেন্ট এবং তার একটি কম্পার্টমেন্টের মধ্যে একটি বক্স রয়েছে। সেই বক্সের মধ্যে বক্সটি খুললেই পাবেন একটি স্ট্র্যাপ, তার পরপরই পাচ্ছেন একটি চার্জিং কেবল এবং তার পরপরই পাচ্ছেন একটি ক্যারিং পাউচ। এবং সত্যি কথা বলতে গেলে এমন কম প্রাইসে ক্যারিং পাউচ সচরাচর একটা দেখা যায় না। এবং তার পরপরই পাবেন যেটা মূল আকর্ষণ, তার চার্জিং ডকের উপর বসানো ব্লুটুথ স্পিকারটি। সত্যি কথা বলতে গেলে ব্লুটুথ স্পিকারটি ধরে ইউ উইল অবভিয়াসলি সে ওয়াও। এবার চলুন নজর দেওয়া যাক এর বিল্ড কোয়ালিটির দিকে। বিল্ড কোয়ালিটির দিক থেকে জিনিসটা বেশ প্রিমিয়াম। স্পিকারের আউটার বডি মেটালের তৈরি এবং নিচের দিকে রয়েছে অ্যান্টি স্লিপ রাবার প্যাডিং এবং সেই অ্যান্টি স্লিপ রাবার প্যাডিংয়ের মধ্যে রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং অন অফ সুইচ এবং তার পাশাপাশি রয়েছে ম্যাগনেটিক চার্জিং কানেক্টর এবং উপরের দিকে রয়েছে সাউন্ড গ্রিল এবং সাউন্ড গ্রিলটিও মেটালের তৈরি। তবে যে জিনিসটি আমার কাছে সব থেকে বেশি অ্যামেজিং লেগেছে সেটি হচ্ছে গিয়ে এর ম্যাগনেটিক চার্জিং ডক। কিন্তু দুর্ভাগ্যবশত এই ম্যাগনেটিক চার্জিং ডকটিতে কোনো রকমের রাবার প্যাডিং থাকছে না এবং এই সম্পূর্ণ ডকটি প্লাস্টিকের তৈরি। ডকটির উপরের দিকেই থাকছে দুটি স্পিকারের জন্য আলাদাভাবে চার্জিং কানেকশন পয়েন্ট এবং এর পেছনের দিকে থাকছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং এর মাধ্যমে আপনি দুটি স্পিকারকে একসঙ্গে চার্জ দিতে পারবেন। তবে দুর্ভাগ্যবশত এই ডকটিতে কোনো রকমের ব্যাটারি ব্যাক দেওয়া হয়নি। তবে সোজা কথা যদি আমরা বাংলায় বলি তাহলে বলতে হবে যে বিল্ড কোয়ালিটির দিক থেকে জিনিসটা একেবারে পয়সা উসুল। এবার কথা বলি এর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটি এবং সেটি হলো এর সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটির দিক থেকে জিনিসটাকে বলা যায় একটা ছোটোখাটো বুম বক্সের মতো। ওয়্যারলেস হলেও এটি একটি স্টেরিও স্পিকার। সাউন্ডে ভয়েস ক্ল্যারিটি ছিল বেশ স্যাটিসফাইং, লোজ এবং মিডস ছিল মোটামুটি ক্লিয়ার এবং একেবারে হাইস্ট ভলিউমেও কোনো রকমের সাউন্ড ডিস্টরশন ছিল না। তবে হাই ট্রেবল পিক্সগুলো একটু কানে বাজতো মাঝে মাঝে। বেসের দিক থেকে কোয়ালিটি ছিল অ্যাভারেজ থেকে একটু হাই। ভলিউম কমালে বেশি সেই বুম বুম সাউন্ডটি অথবা ফিলটি আর পাওয়া যায় না। আবার সাউন্ড কমালে সাউন্ডের ডেপথটাও একটু কম মনে হয় আমার কাছে। তবে সাউন্ডের যে বিষয়টি আমাকে অত্যন্ত এমিস করেছে এবং সেটি হলো এর 3D সারাউন্ড ফিলিংটি। আপনার দুপাশে যদি আপনি দুটি স্পিকারকে আলাদাভাবে সেট করেন তাহলে পুরো 3D সাউন্ড সিস্টেমের মজা পাবেন, যা এক কথায় আমার কাছে ছিল অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। সাউন্ড কোয়ালিটির দিক থেকে স্পিকারটি বেশ অ্যামেজিং পারফরমেন্স দিয়েছে আমাকে। সো এবার কথা বলি এর প্রোস এবং কনস নিয়ে। প্রোসের দিকে নজর দিতে গেলে প্রথমেই বলতে হয় জিনিসটা বেশ পোর্টেবল এবং লো কস্টের। কস্টের তুলনায় সাউন্ড কোয়ালিটি মোর দেন এনাফ এবং স্পিকার দুটিকে আপনি আলাদাভাবে ইউজ করতে পারবেন এবং ব্যাটারি লাইফ ছিল ফুল সাউন্ডে অ্যারাউন্ড 4 থেকে 4.5 ঘন্টা। কনসের ব্যাপারে যদি বলি তাহলে প্রথমে যেটা মাথায় আসে সেটি হলো গিয়ে এর সিগন্যাল স্ট্রেংথ। যদি আপনি স্টেরিও মোডে স্পিকার দুটিকে ইউজ করেন তাহলে স্পিকার দুটিকে একটি আরেকটি থেকে 2 থেকে 3 মিটার দূরে নিলেই সাউন্ড ইন্টারাপ্ট করবে অনেক। এছাড়াও সাউন্ড নিয়ে আমার কাছে একটু এদিক সেদিক টিউনিং দরকার ছিল বলে মনে হয়। এছাড়া এই দুটি বাদে তেমন কোনো ব্যাড সাইড আমার নজরে আসেনি।
সো গাইস, এই ছিল আমাদের সার্ডিন F1 স্পিকারটির ইউজার ওভারভিউ। বাজেট এবং পোর্টেবিলিটির কথা যদি চিন্তা করে এই স্পিকারটিকে বলা যায় একেবারে একটি পিওর ব্যাং ফর দি বাক। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি, এবং অবভিয়াসলি ওই বেল বাটনটাতে ক্লিক করে দিন একটা, তাহলে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। অ্যান্ড I'll catch you guys on the next one. Till then, peace guys.